এটা হরিয়ানা হরিয়ানা পাঠা। এটা হলো নতুন চার দাঁত, হাইট হলো 43, নতুন ছাগল। তো এটার দাম কত চান ভাই? যদি কোনো ভাই শৌখিন নিতে চায় ভাই 1,25,000। এটা হরিয়ানা সাগি। হরিয়ানা সাগি। এটা কি গাভিন আছে নাকি ভাই? হ্যাঁ গাবিন ভাই। কয় মাস ভাই? 3 মাসের কাছাকাছি। হাইট তো মাফা নাই 33-34, মাত্র নতুন 6 দাঁত। এটা যদি কোনো ভাই নেয় 75,000 টাকা। এটা হরিয়ানা ভাই সাগি, হাইট 34+। এটা 6 দাঁত। সাগির দাম ভাই যদি কোনো ভাই নেয় 55। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশ ও বাহিরের থেকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে আমার বন্ধু মানুষ লিটন ভাইয়ের খামার, অর্থাৎ টঙ্গী অ্যাগ্রো ফার্ম টঙ্গীতে তার খামারে আসছি। তার এখানে কিছু হরিয়ানা বাচ্চা সহ সাগি বিক্রি হবে এবং পাঠা বিক্রি হবে। চলুন দর্শক, লিটন ভাইয়ের সাথে কথা বলি। আমার ঠিকানা হলো টঙ্গী স্টেশন রোডের পূর্ব সাইডে। এটা টঙ্গীতে আপনি বিশ্ব ইস্তেমাজও হয়, ওখান থেকে 10 টাকা ভাড়া লাগে। নিমতলি রোড হায়দ্রাবাদ। দর্শক, লিটন ভাইয়ের খামারের নাম হইল টঙ্গী অ্যাগ্রো ফার্ম। আমার লোকেশন হইল বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে টঙ্গী স্টেশন রোড, এখান থেকে নিমতলি রোডের হায়দ্রাবাদ। এবং লিটন ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা হায়দ্রাবাদ নামেই যোগাযোগ করলে তার বাসা অবশ্যই আসতে পারবেন। লিটন ভাই, আপনার হাতে এটা কি ছাগল? এটা হরিয়ানা কি? হরিয়ানা পাঠা। হরিয়ানা পাঠা। এটা হাইট আছে কেমন ভাই? হাইট আছে 43। মাশাল্লাহ মাশাল্লাহ। এই হরিয়ানা ছাগলটা আপনার কাছে কতদিন? এটা ছোট থেকে, বাচ্চা থেকেই। আর এটা কয় দাঁত ভাই? মাত্র 4 দাঁত। মাত্র 4 দাঁত, নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত। এই যে ধান এখনো বার হইছে। হ্যাঁ, চামড়া এখনো লুজ আছে। রাখো। আচ্ছা, একটা জিনিস জানি ভাই নতুনদের জন্য, আপনি জানেন আমি নতুনদের জন্য ভিডিও করি বেশি। হরিয়ানা চিনার উপায় কি ভাই? এটার এই যে কান। আচ্ছা, এই যে কান। আচ্ছা, কানগুলি সাধারণত কত ইঞ্চি হয়, লম্বা হয়? এটা 20, 22, 18। আচ্ছা, আর ওই যে কলা পাতার মতন ভাঁজ থাকবে, মানে আম পাতার মতন? শিং মোড়ানো থাকবে। আচ্ছা, শিংগুলি থাকবে উপরে মোড়ানো। আর এই চোখের কাছ থেকে এই যে র‍্যাক থাকবে। ওই যে র‍্যাক থাকবে। অনসুম কালো হয়, আচ্ছা কালো হয়, তবে বেশিরভাগ দেখছি লালি হয়। হ্যাঁ, বেশিরভাগ এই কালারই লালি হয়। আর এগুলোর পশম কি সাধারণত যমুনা পানির মতন পিছন থেকে অনেক বেশি হয়? হ্যাঁ, বেশি হয়। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি ব্রিডিং করাইয়া বাচ্চাটা নিছেন ভাই? হ্যাঁ, অনেক বাচ্চা নিছি আমি। আচ্ছা, বাচ্চা নিছেন? অনেক বাচ্চা নিছি। অনেক বাচ্চাই নিছেন? হ্যাঁ, বাচ্চা বিক্রি করলাম, আরো আছে বাচ্চা। না, তা তো আমি জানি, কিন্তু এটা আমি জানি ক্যামেরার বাইরে পিছনে। এখন দর্শকরা জানুক। তো এই যে সামনে বাচ্চা কটা দেখা যায়, এগুলি কি এয়ার ব্রিডিংই? হ্যাঁ, এর বাচ্চাই। এর বাচ্চা আরো বিক্রি হইছে। না, তা তো জানি বিক্রি হয়েছে ইনশাআল্লাহ। গাভিনও আছে। তাহলে এটা হলো নতুন 4 দাঁত, হাইট হলো 43, নতুন ছাগল। তো এটার দাম কত চান ভাই? এটা যদি আমার তো ভিটার যদি কোনো ভাই নেয়, হয়তো আলোচনা সাপেক্ষে বলা হবে। তারপরে একটা অংশ বললে ভালো হয় ভাই। অংশ অনেকে বিভিন্ন কমেন্ট করবে, পাবলিক ফাংশন কেউ পারবে না মন মিলাইতে। যারা চিনবে জানবে, আর আপনারা অনেকে চিনে, আমার ভিডিওর মাধ্যমে অনেকে চিনে। অতএব আপনার ছাগল নিয়ে কোনো টেনশন নাই। এটা কত চান ভাই? একটু হাতে রেখে চান দরকার হয় না? হাতে রাখার কি আছে, বিক্রি করে দেবো যেহেতু। আচ্ছা, এখানে হাতে রাখার কিছু নেই, বিক্রি করে দেবো যদি কোনো ভাই শৌখিন নিতে চায়। জি, আমার হাতের জিনিস, এবং এটা বিট করে খুব ভালো। জি, দেখে নিব। জি, বিট একবারে মিনিটে বিট করব। ওই মানে টেনশন লাগে না। বাচ্চা একবার নিচা দেন, বাড়ি দেন, আপনার ওই দইরা কোনো কিছু করতে হবে না। ও নিজেই দিলে নিজে বিট করবে। আচ্ছা, তাহলে এটা কত দাম রাখা যাবে ভাই? ভাই 1,25,000। এটা কি আলোচনা না? হ্যাঁ, আলোচনা করা যাবে। আলোচনা তো সবাই করতে হয়, করে একটু আলোচনা আছে আর কি হাতে। হরিয়ানা আসলে আমার জানা মতে দর্শক, হরিয়ানা ছাগল লিটন ভাইয়ের কাছে, আর নাটোরে দেখছি আপনার তপন বাবুর কাছে, আর একজন দেখছি রানার কাছে। তবে আমার ধারণা যে 3টা ছাগলের চাইতে লিটন ভাইয়ের ছাগলটা অনেক লম্বা এবং আসলে দেখতে খুবই সুন্দর। বয়সও কম, মাত্র নতুন 4 দাঁত। বয়স কম, অনেকদিন ব্রিডিং করাইতে পারবে সে। জি। উনি তো আর বাইরা বিডার না, ওনার নিজের ফার্মে যে 2-4টা ছাগল আছে এগুলি ধরায় না, সেটা তো আমি জানি। তো দর্শক, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে লিটন ভাই। দর্শক, আপনাদের একটা পরিচিত মুখ, অন্তত আমার চ্যানেলে যাদের লাগবে ফোনে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ। জি ভাই, এরপরে কি আছে? লিটন ভাই। জি ভাই, আপনার হাতে এটা কি ছাগল? এটা হরিয়ানা সাগি। হরিয়ানা সাগি। এটা কি গাভিন আছে নাকি ভাই? হ্যাঁ, গাভিন ভাই।
কয় মাস ভাই? 3 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি। দর্শক আমরা যদি একটু কাছে নিয়ে দেখাই, 3 মাস 100% কোনো সন্দেহ নেই, মনে হয় যে 4 মাস হয়ে গেছে এরকম। দুধও মোটামুটি শুকিয়ে গেছে। তো এইটা যে আপনি মানে গাভিন হয়েছে, এটা কি আপনার পাঠা দিয়ে আমরা যে প্রথমে যে ভিডিওতে দেখলাম পাঠা, ওই পাঠাই এবং ওরা 2 ভাই বোন। ওরা 2 ভাই বোন। ভাই এতে গুণ হবে না আবার? না। ও তো যাই হোক, ভাই বোন একই ব্লাডে। যাই হোক দর্শক, আপনারা শুরুতে যে পাঠাটা দেখছেন, এই পাঠারই গাপ করানো হয়েছে। পাঠা সম্বন্ধে যথেষ্ট পরিমাণে আপনারা দেখছেন বা বুঝছেন। এখন এই 2টা ভাই বোন ছিল, তারা ওদের মিশ্লেষণেই আপনার এই যে বাচ্চা, আল্লাহ যদি বাঁচায় রাখে ভালো বাচ্চা কাটবে ইনশাল্লাহ। ভাই এই বাচ্চা হয়েছিল ভাই, যে আপনারা গত ভিডিওতে দর্শক দেখছেন, বাচ্চা 2টা বিক্রি হয়ে গেছে, সেটা আপনারা দেখছেন। আচ্ছা ভাই, সাগি বাচ্চা এবং পাঠার বাচ্চার ভিতরে কোনো কালার, কোনো চোখ বা কোনো শিং পার্থক্য আছে? না না না। যেমন এই মোড়ানো শিং থাকবে, কলা পাতা বা আম পাতার মতন আপনার কান থাকবে। অনেক বড় কান। হ্যাঁ, কান বড়। এবং এটা দুধের পরিমাণ কেমন হয় ভাই হরিয়ানা ছাগলে? ও প্রথমবার বাচ্চা দিছে। জি। এবার হলো দ্বিতীয়বারও গাভিন হয়েছে। আচ্ছা। 2 বাচ্চা খাইয়াও দুধ দেখা গেছে যে ওরে 1 কেজির মতন পানান যায়। মাশাআল্লাহ, তা হরিয়ানার এত পরিমাণে দুধ আসে? এই যে দেখেন বানগুলা, কলা বান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুটোটা বান সচল আছে। সচল, 2টাই সচল। এবং আগের ভিডিও আছে, ওগুলো দেখেন, দেখাই দিতে পারবো। হ্যাঁ, না তারপরও আমার ভিডিওতে দেখা আছে, গত পর্বেই আপনারা দেখছেন দর্শক। আচ্ছা ভাই, এটা হাইট আছে কেমন? হাইট তো মাফা নাই, 33-34। 33-34 হবে। এটা কয় দাঁত ভাই? মাত্র নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। 4 দাঁত, মাত্র এই যে নতুন 6 দাঁত। ওটা এই বিয়েছে মাত্র 2 বার না 1 বার? আগে একবার, এই যে এখন একবার। এখন গাবিন হয়েছে? জি, জি। এখন তার বাচ্চা নাই? না, আগের বার বিক্রি করে দিই। বাচ্চা বিক্রি করে দিয়েছেন। আচ্ছা ভাই, এখন এইটা 3 মাস গাবিনের তো আপনি গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, গাবিন গ্যারান্টি 100%। দর্শক, এটা লুকোচুরির কিছু নাই, ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং 100% গাপ আছে, কোনো সন্দেহ নাই। সবচাইতে যে সন্দেহগুলি মানুষের, আমাদের দর্শক আপনাদের থাকে যে আসলে অরিজিনাল হরিয়ানা বিটার দিয়া প্রজনন করা আছে কি না, এটা কনফিউজ থাকেন অনেকেই। এটা আমি বলবো 100%, কারণ ভিডিওর শুরুতে যে পাঠা দেখছেন, এই পাঠারই আপনার গাপ দেওয়া। আচ্ছা ভাই, এইটার দাম আপনি কত চাচ্ছেন? এটা যদি কোনো ভাই নেয় 75,000 টাকা। 75,000 টাকা। আচ্ছা, পাঠা এবং এই সাগি যদি একসাথে কেউ নেয়, সেটা একটা সম্মান, আলাদা একটা সম্মান থাকবে। তো 2টা নিবে একসাথে। আচ্ছা আচ্ছা, তাহলে পাঠা চাইছেন 1,25,000। জি জি। আর পাঠি চাইছেন 75,000। তাহলে 2টা মিলে হলো 2 লাখ। তাহলে আপনি 2টা যদি কেউ নেয়, অবশ্যই কিছু অনার করবেন তাকে। অবশ্যই অবশ্যই। আর যদি সিঙ্গেল নেয়, তাতেও তো কিছু আলোচনা আছে। অবশ্যই। আচ্ছা ভাই, ঠিক আছে। এরপরে কি আছে ভাই? হিরণ ভাই, আপনার হাতে এইটা কি ছাগল? এটা হরিয়ানা ভাই, সাগি। এটা হরিয়ানা সাগি? জি জি। আচ্ছা, এইটা তো এই যে মুখে কানে দাগগুলি দেখা যায় সাদা, সাদা। এটা কি হরিয়ানার ভিতরে হয়? জি জি। ওই রূপ সিং। জি। এটা সাধারণত এই সাদা দাগগুলি মনে একটু কম হয়। হ্যাঁ, সাদা। দর্শক, সবই সেম। আপনার কানটাও ঠিক আছে, শিং ঠিক আছে, চেহারা ঠিক আছে, বডি স্ট্রাকচার ঠিক আছে। বা এটা হাইট আছে কেমন? হাইট 34 প্লাস। 34 প্লাস হবে। এটা কয় দাঁতের ভাই? এটা 6 দাঁত। নতুন 6 দাঁত না পুরান? পুরান। পুরান 6 দাঁত। এটা এটাও কি গাভিন আছে ভাই? না, গাভিনের সাথে বাচ্চা। বাচ্চার বয়স কত? বাচ্চার মাসখানে। বাচ্চা দুটো কি আছে এখানেই? হ্যাঁ, আছে আছে। বাচ্চা ওই যে 2টা। এই 2টা? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা ভাই, এইটার যে গাব দিছেন, এটা তো আপনার পাঠাই? জি জি জি। মাশাআল্লাহ, বাপের মতো তো একটাই হইছে। যাই হোক, এই 2টা কি একটা পাঠা একটা পাঠি? হ্যাঁ, একটা পাঠা পাঠা। ওই সাদাটা হলো পাঠি। জি জি জি। আর এই যে কালো যেটা, এটা পাঠা। এটা পাঠা বাচ্চা। মাশাআল্লাহ, সাহেব সামনে হয়ে গেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার সামনে আসাতে। আপনার কাছে যাওয়া লাগে নাই। ধন্যবাদ অসংখ্য আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, এই বাচ্চার বয়স কত হয়েছে? 1 মাস 1 মাস। 1 মাস? হ্যাঁ, ওই যে পাঠি বাচ্চাটা। হ্যাঁ, পাঠির বাচ্চাটা যে দেখা যাইতেছে দর্শক, আপনারা দেখতে পারতেছেন পাঠি বাচ্চা। তো যাই হোক ভাই, এটা দুধের পরিমাণ কেমন? একটু পাউডার যদি একটু জায়গায় আমাদেরকে দেখাইতেন। দুধ 2 বাচ্চায় না, যেহেতু তো আমি পানাই না, কিন্তু অনেক দুধ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং বান 2টা সচল আছে। 2টা সচল, 2টা বানি। জি। এবং এখন আপনি তো এই মাত্র দুধ খাইলো না, দেখছিও আমি তো, এটা জানি না। না, তো যাই হোক ভাই, এখন বাচ্চা সহ যদি কেউ নিতে চায়, বাচ্চা ভাই বিক্রি হবে না। বাচ্চা বিক্রি হবে না? আচ্ছা, যদি এই মুহূর্তে সাগি কেউ নিতে চায়, সেক্ষেত্রে আপনি বাচ্চা পালতে পারবেন? হ্যাঁ, পালমু। আচ্ছা, এটা আপনার ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, তাহলে সাগিটার দাম কত চাইতেছেন ভাই? সাগির দাম ভাই, যদি কোনো ভাই নেয় 55। 55,000 টাকা আলোচনা আছে? আলোচনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা দুধের মানও তো মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো ভাই, না? না, 1-1.5 কেজি বানাইতে পারবো যদি বাচ্চা না খায়। কমপক্ষে 1 কেজি? আমি ভিডিও আছে, সকালবেলা একবার বান, কলা বান, এরকমের মোটামুটি হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অর্থাৎ দুধটা দোয়ানো তো বড় বিষয় না, বিষয়টা হলো আসলে বাচ্চায় দুধ যদি না পায়।
আচ্ছা আচ্ছা ভাই, এটা সাধারণত ডাকে কতদিন পরে, বাচ্চা বড় হওয়ার কতদিন পরে ডাকে? আপনার মাস 2 মধ্যে রেখে দিব। 2 মাসের ভিতরে ডেকে যায় না? আচ্ছা ভাই ঠিক আছে, এরপরে কি আছে দাদা? ভাই আপনার হাতে এটা কি ছাগল লিটন ভাই? এটা মেয়তি তোতা। মেয়তি তোতা? জি জি। মেয়তি তোতা কি পিওর না ক্রস আছে ভাই? মেয়তি তোতা তো ক্রসের টাইপের একটু এই। আচ্ছা আচ্ছা, কারণ শিংটা একটু ব্যবধান আছে ভাই। হ্যাঁ। আচ্ছা, এটা যাই আছে মেয়তি তোতাই আছে, এই ছাগল এটা প্রথম বিয়াইছে? এই প্রথম মাত্র 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, বাচ্চা মাত্র এই যে প্রথমবার একটা বাচ্চা দিছে। প্রথম বাচ্চাটা দিছে, বাচ্চাটা তো মাশাআল্লাহ একদম তোতাপুরির বাচ্চা ভাই। বাচ্চাটার সামনে দেন তো। 100 একবারে আসছে, এই যে দেখেন। হ্যাঁ, গোবরে পদ্ম ফুল। একবার গোবরে পদ্ম ফুলই, কারণ এটা শেপটা ফেসটা একটু আপনারা দেখাই দর্শক, ফেসটা একটা শর্ট পিসের মতন ছাগল আসছে, একবারে শর্ট ফেস, শর্ট পিসের মতন। আসলে গোবরে পদ্ম ফুল এই কথাটা সত্যিকার। এই ছাগল থেকে এই বাচ্চা খুব ভালো, এই কারণে বাচ্চা খুব সুন্দর। আচ্ছা, এই ছাগল থেকে এত সুন্দর মাশাআল্লাহ পাঠা বাচ্চা না? জি জি। কিভাবে সম্ভব? এটার পাঠা দিছিল, এটার পাঠাটা কি আপনার কাছে ছিল? না না না। তাহলে এই পাঠাটা এখানে আমার বন্ধু মানুষ আবুল ভাই, ওনার। ও আবুল ভাই ওই পাঠা দিয়ে দিয়েছেন। দর্শক আপনারা অনেকেই জানেন আবুল ভাই, খামার বাড়ির আবুল ভাই, যার ভিডিও আপনারা অনেকেই দেখছেন, তার পাঠাটা আপনি দেখছেন। এই জন্যই ভালো লাইন এসে, এবং অবশ্যই সাগির লাইনটা যদি ভালো না থাকে, শুধুমাত্র একক পাঠার কারণে কিন্তু বাচ্চা ভালো আসে না। নাটোরের তপন ভাই যে পাঠাটা ছিল, নাটোর বড় বাবু নাম দিয়েছিল, ওর বাচ্চা এই সাদাটা। এখানে আমার ঘরে থেকে এই বাচ্চাটা, এইটার বাচ্চা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার বাচ্চা ছিল, এইটাই বড় ওর নাম। এখন এই যে ঘরে থেকে এটা আসছে। সাগিরও ব্লাড লাইন ভালো, ব্লাডটা অনেক ভালো, নাহলে এত সুন্দর পাঠার বাচ্চা আসা সম্ভব না কথা না ভাই। আচ্ছা যাক, এটা বিক্রি করলে এই বাচ্চা সহ বিক্রি করতে হবে আপনার। যদি কোনো আচ্ছা ভাই, এইটা বাচ্চা সহ কত চান? এটা বাচ্চা সহ যদি কোনো ভাই নাই 55,000 টাকা। ভাই একটু কষ্ট করে পাটা জায়গায় দুধটা একটু না, বাচ্চা মাশাআল্লাহ বলতে হবে। দিলে দেখা গেছে যে 50-60 হাজার টাকা বাচ্চা এই 2-3 মাস পরে বিকবো। টাকা তো বিষয় না, পালতে পারে। হ্যাঁ, দুধের বান মাশাআল্লাহ সচল আছে। ওর মা ছিল, ওর মায়ে 2-2.5 কেজি দুধ দিছে। ওর মায়ে? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা খায় দুধ। দর্শক কোরস পাঠা কিন্তু দেখেন পিওর তোতাপুরি আসছে এবং শর্ট ফেজের মতন আছে। এত কিছু না। কয়দিন বয়স হয়েছে ভাই? মাত্র 6 দিন। 6 দিন বয়স। এটা 1 মাস বয়স হলে আপনারা বুঝতে পারবেন এবং কোয়ালিটি কত সুন্দর আসবে। জি ভাই, এইটার দাম আসলে কত রাখা যাবে বাচ্চা সহ? 55 বলছি, তারপরে একটু আলোচনা, কিছু আলোচনা আছে। বলতে যদি নেয় বাচ্চা সহ, হ্যাঁ জি, দেখা গেছে। আর এটা একবার এই যে 1-1.5 মাসের ভিতরে আবার ওর মাও হিডিয়ে পড়তো, ও হিডিয়ে পড়বো আল্লাহর রহমতে। ও মোটামুটি 2 মাসের, একবারে নতুন প্রথম 2 মাসের ভিতরে আইসা যায় না? এই যে 2 দাঁত মাত্র। আচ্ছা, 2 দাঁত। আর অনেক দুধ হয়, ওর মায়েরও 2-2.5 কেজি দুধ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই ছাগিটা কোন জাতের ভাই? এটা ভাই ওর মা বাপ তো তোতা ছিল, মা তোতার কোরস ছিল মা মনে হয়। মা কোরস ছিল, ওর বাপ। আসলে ন্যায্য কথা বলতে ভাই, এটা মনে হয় কিছু হরিয়ানার বিট আছে আমার ধারণা, তাই না? আচ্ছা যাই হোক দর্শক, যার যার মত সেরকম ব্যাখ্যা। লিটন ভাই, এখন দিন নতুন ধামাকা দেখলাম, এটা কি ভাই? এটা ভাই হরিয়ানা। এটা কত পার্সেন্ট হরিয়ানা? এটা ভাই পার্সেন্ট কি আমার ওই পাড়ারই, ওই যে পাড়া দেখলেন ওরই বাচ্চা। এটা প্রথমে ওরই বাচ্চা, কিন্তু ওই যে ওর এই শিংটা একটু হয় নাই, এই কারণে। শিংটা তো সামনে হওয়ার সম্ভাবনা আছে মনে হয়। হ্যাঁ, প্যাঁচ খাইবো, কিন্তু ওর মা আপনার ভিডিওতে দেখাইছিলাম ফার্স্টে। জি, 3 কেজি দুধ হইতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওহো, মাটা দেখছি। হ্যাঁ, একটু বড় জাতের এইখানে বান্দা ছিল। ওই ওরই বাচ্চা এটা প্রথম। আচ্ছা, এইটা কয় দাঁত? এটা এখনো দাঁতে নাই, দাঁতাই নাই। তাহলে আমার মত ভিট করাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁত হয়তো দেখতে যাবে। আচ্ছা আচ্ছা, তো ভিট করাইছি, গাবিন আছে। আচ্ছা, এটা কয় মাসের গাবিন ভাই? 2 মাসের মতন। 2 মাসের গ্যারান্টি দিতে পারবেন ভাই? প্রথমবার তো, এই কারণে গ্যারান্টি না। ছাগলের কন্ডিশনও তো মনে হয় যে বলে গাব ঠিক আছে ভাই, একটু কত করে আমি কষ্ট করে পাটাটু জাগান্ত ভাই দেখি, কারণ দুধ দেখলে, দুধের বান দেখলে, হ্যাঁ ভাই এটা গাবিন। হ্যাঁ, গাব ঠিক, এটা গাব হইছে, গাব ঠিকছে, আশা করা যায় ইনশাল্লাহ। এটার গাব আপনি গ্যারান্টি দিতে পারেন, কারণ নমুনায় সবই আইসা গেছে ভাই। তারপরও দর্শক দিলাম, যদি ওনার গাবটা না হইলো, উনি দেখা গেছে যদি আশেপাশে কোথাও থাকে, তাহলে নতুন করে তো আপনার ছাগল দিয়ে দিতে পারবেন, অসুবিধা কি ইনশাল্লাহ। যেখান থেকে নিয়ে আসে আমার পাঠা। জি ভাই, এটা হাইট হইতে পারে কেমন? হাইট কত? 30 হবে। তো এইটার বৈশিষ্ট্য হইলো হরিয়ানা এবং এটা দুধের জাত। দুধ, হ্যাঁ, ওর মা বিশাল দুধ দিত, বেশি দুধ দিত, ভালো দুধ দিত। হ্যাঁ, 3 কেজি। দর্শক আপনার এর আগের ভিডিওতে, এর আগের মানে প্রথম ভিডিওটাই আপনি সম্ভবত দেখছেন আপনারা, রিটন ভাইয়ের একটা ভিডিওতে এর মারে এবং দুধ দিত অনেক পরিমাণে। যারা দুধের ছাগল খোঁজ করতেছে এবং কোয়ালিটি সম্পূর্ণ, দেখেন এটা হরিয়ানা
একটু পার্সেন্টেজ কম আসছে শিংয়ের দিক থেকে আর সব দিক থেকে ঠিক আছে। দর্শক আপনাদেরকে যদি দেখাই, দেখেন কানের ভাঁজ এবং কান লম্বা, মুখের শেপ সবই ঠিক আছে, শুধুমাত্র শিংটা আসে না। তবে আমার বিশ্বাস আরও কিছু সময় গেলে ও আসতে পারে, শিঙে আসতে পারে। ভাই এটার দাম কত চাইতেছেন? এটা যদি কোনো ভাই নেয় 35 রাখো। এটা আলোচনা আছে, আলোচনা কিছু ভাই। আচ্ছা, এটা একটা ছাগল 35 তারিখ বাচ্চা এটা একটা ওইটার 2টা বাচ্চা বেচছি আমি 80,000 টাকা। জি। এরপরে 2টা বাচ্চা বেচছি আপনার 70,000 টাকা। জি। হ্যাঁ, এর সাথে এর একটা সাথে বাচ্চা ছিল, ওই বাচ্চা 30,000 টাকা নিয়ে গেছে। না তা তো ঠিকই আছে, এটা রাখছিলাম যে ওর মায়ের একটা স্মৃতি হিসাবে রাখতে চাইছিলেন। তো যাই হোক 35,000 টাকা চাওয়া দাম, কিছু আলোচনা আজকে আছে। তো ঠিক আছে ভাই, এটা আপনার যদি কোনো আসে জি আবদার করে এটা কিছু সম্মান রাখবো। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আমার তরফ থেকে আমার ভিডিও দেখে যদি কেউ আসেন বা নক করেন তাহলে সে কিছু অনার করবে, আলহামদুলিল্লাহ, এটাই বড় পাওয়া। জি ভাই, এরপরে কি আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন লিটন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। দর্শক লিটন ভাই সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই। আমার যারা সর্বসময় ভিউজ আছে, যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটা পরিচিত লোক আপনার লিটন ভাই। আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ, আর এতটা বন্ধুত্ব যথেষ্ট পরিমাণে আমার এই চ্যানেলে সে যথেষ্ট সাপোর্ট করে। এটা আগে একটা ভিডিও আপনাদেরকে বলছি। তো যাই হোক দর্শক, বেশি কথা বলবো না। আচ্ছা লিটন ভাই, আপনি তো শখ থেকে ছাগল পালা শুরু করছেন, জি জি, তাই না? এখন এই বেশ কিছু ছাগল আল্লাহ আপনাকে দিছে, হয়েছে, বাচ্চা টাচ্চা বিক্রি করছেন, পাঠা এবং ওই হরিয়ানা ছাগল টাগল সহ, এইগুলি বিক্রি করার কারণটা কি? আমার তো অনেক হয়েছে, আপনার অনেক হয়েছে, জায়গা খুব কম। আচ্ছা, দেখা গেছে কিছু বিক্রি করলাম, আর হয়তো 2-1টা থাকলো, ওটা দিয়ে আবার শুরু করলাম সব। আচ্ছা ভাই, এখন এই ছাগল নিয়ে যদি নতুন কোনো লোক পালে সেক্ষেত্রে তারা কতটুকু সফল হইতে পারবে, একটু দর্শকদের বলে। এটা আমি কার কোনটা পছন্দ সেটা জানি না, কিন্তু হরিয়ানা নিয়ে যদি কেউ কাজ করে আমি মনে করি 100% তার সাফল্যতা আসবে। কারণ হরিয়ানা ছাগল রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং খায় ভালো, এবং দুধের পরিমাণ এদের ভালো হয়, দুধের পরিমাণও ভালো হয়। এবং আপনি চিটাগাঙে যে এই পূজা হয় পাঠা বলি, ওখানে দেখা গেছে যদি 150 ছাগল বলি হয়, তার ভিতরে 100 হলো হরিয়ানা। আর হরিয়ানাটার বেশিরভাগই ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালো। আচ্ছা, অসুখ বিসুখটা কম হয়, খাবার বেশি খায়, দুধও খুব ভালো হয়। আচ্ছা, এটা নিয়ে কাজ করলে সফল হওয়া যাবে। জি ভাই, একটু দর্শকের কাছ থেকে বিদায় নেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আমার যেদিন দোয়া করবেন, এবার যাতে আপনাদের ভালো ভালো জিনিস দিতে পারি, বা আপনাদের সাথে যে কথা ওই কাজ যাতে থাকে, এটাই বললে যাতে সবার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দর্শক বিদায় নেব টঙ্গী অ্যাগ্রো ফার্ম থেকে, যার কর্ণধার লিটন ভাই আমার বন্ধু মানুষ, তার খামার থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায়। আল্লাহ হাফেজ।